নমস্কার, বাংলায় শেয়ার বাজারে আরো একবার আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব হিন্ডেনবার্গ আর আদানি স্টকের উপরে। তো হিন্ডেনবার্গের জন্য আদানি স্টকগুলো কিন্তু 2023 সালে অনেকটা পড়ে গেছিল, বলতে গেলে 70 to 80% পড়ে গেছিল, এবং সেই জায়গায় কিন্তু এখনো রিকভারি করতে পারেন আদানি স্টকগুলো। এবং দেখতে গেলে আদানি গ্রুপ নিজে কিন্তু অনেক মানে প্রবলেমের মাধ্যমে দিয়ে চলছে। এই যেমন কদিন আগেই আদানি গ্রুপের উপর একটা আরোপ রেখেছিল কি না, তারা ব্রাইবেরি কেস মানে কি, ইউএস এর কোর্ট, আমেরিকার কোর্ট আরোপ লাগিয়েছিল আদানি গ্রুপের উপর যে তারা বাইরের দেশে, মানে বেসিক্যালি বলতে গেলে তাদের দেশে যে বড় বড় টেন্ডার, বড় বড় অর্ডার গুলো যেগুলো পাচ্ছে, সেগুলো কিভাবে পাচ্ছে না, ভারতীয় সরকারকে ঘুষ খাইয়ে। তো এরকম একটা আরোপ এসেছিল। এবার এই নেগেটিভ খবরের মাঝখানে এখন কিন্তু দুটো ভালো খবর আসছে আদানি গ্রুপের জন্য, এবং তার জন্যই এই ভিডিওটি করছি। আমি জানি অনেকেই হয়তো এই যে লাস্ট ইলেকশন হলো সেই সময় অনেকেই হয়তো আদানি গ্রুপের স্টক কিনে রেখেছেন, কারণ দেখা গেছে যখনই বিজেপি সরকার একটা ভালো রেজাল্ট করেছে আদানি স্টক কিন্তু রকেট হয়েছে। তো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন, এবং লাস্টে একটা বেস্ট আদানি স্টক নিয়েও কিন্তু আমরা আলোচনা করেছি। তো প্রথম খবর যেটা আমরা পাচ্ছি সেটা কি না, যে কোম্পানি এই রিপোর্টগুলো পেশ করতো আদানি গ্রুপের বিরুদ্ধে, সেই কোম্পানি কিন্তু এবার উঠে যাচ্ছে। তো যখন এরা রিপোর্ট পেশ করতো না, আমি দেখেছি অনেকেই কিন্তু ভিডিও করেছে হিন্ডেনবার্গ রিপোর্ট, কিন্তু যখন এই কোম্পানিটাই উঠে যাচ্ছে তখন কিন্তু আর তেমন কোনো ভিডিও দেখতে পাচ্ছি না, কোনো কন্টেন্ট ক্রিয়েটারদেরকে আমি আর দেখতে পাচ্ছি না। তো প্রথম খবর যেটা আসছে যে খতম হয়ে যাচ্ছে হিন্ডেনবার্গ, কারণ কি দেখতেই পাচ্ছেন, এখানে যেটা দেখা যাচ্ছে ওয়াইন্ডিং আপ, মানে কোম্পানিটা বন্ধ করছে। এই কোম্পানি যে মালিক, সে হঠাৎ করে এখন বলছে যে আমরা কিন্তু আমাদের কোম্পানিটাকে বন্ধ করছি। এটা একটা বেসিক্যালি শর্ট সেলিং কোম্পানি ছিল বলতে গেলে। এরা কি করতো, যখন এরা রিপোর্ট মানে পাবলিশ করতো না, তার আগেই সেই কোম্পানির শর্ট সেলিং পজিশনটা কিনে রাখতো, মানে বলতে গেলে পুট পজিশনটা কিনে রাখতো। কারণ তারা আগে থেকে দেখতে পাচ্ছে যে আমাদের এই যে রিপোর্টটা আছে এটা যেই পাবলিশ হবে এতে স্টক তো পড়েই যাবে, তো আগে থেকেই শর্ট সেলিং পজিশনটা কিনে রাখতো, এবং এইভাবেই তাদের আর কি রেভিনিউ গ্রোথ করতো। এবার এই গেল একটা নাম্বার ওয়ান খবর, হিন্ডেনবার্গ বন্ধ হয়ে যাচ্ছে। এখানে যে সিএফও আছে আদানি গ্রুপে, সে বলছে কিতনে গাজি আয়ে কিতনে গাজি গে, মানে মক করছেন, একটু মজা করছেন যে কত এলো গেল। তো এখন কিন্তু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে। এবার যে নাম্বার টু খবর আসছে সেটা হচ্ছে, দেখুন, ইউএস অ্যাটর্নি হচ্ছে এমন একজন যে হচ্ছে সরকারি উকিল। এই উকিলটাই কিন্তু মানে আরোপ নিয়ে এসেছিল গৌতম আদানি গ্রুপের উপর যে এরা ইল্লিগালি ভারত সরকারের কিছু লোককে ঘুষ খাইয়ে এরা কিন্তু টেন্ডার গুলো পাচ্ছে ইউএসএ তে। এবং সেই কিন্তু এখন রিজাইন করতে চলেছে। কেন রিজাইন করতে চলেছে, এর মেন কারণ হচ্ছে ট্রাম্প এসে গেছে। দেখুন, ইনি ছিলেন যে পূর্ব প্রেসিডেন্ট, ইউএসএ যে পূর্ব প্রেসিডেন্ট, তার মনোপুত। ওকে, তো এখন কিন্তু বাইডেন চলে যাচ্ছে, এখন আসছে ট্রাম্প, তো এনার জায়গায় এখন ট্রাম্পের মনোপুত লোক বসবে। তো সেই জন্যই ইনি রিজাইন করছেন। তো দুটো খবর পাচ্ছি আদানি স্টকের দিক থেকে ভালো খবর। একটা হচ্ছে হিন্ডেনবার্গ এ অনেক প্রবলেম দিয়েছে, ঠিক আছে, এর টুইটের জন্য স্টক পড়ে যেত, ঠিক আছে, হিন্ডেনবার্গের জন্য। তো এই হিন্ডেনবার্গ কোম্পানিটাই পড়ে যাচ্ছে, এবং বলতে গেলে কি এটা ভালো খবর ভারতীয় শেয়ারের জন্য, অবশ্যই ভালো খবর, কারণ দেখতেই পারেন যে আপনারা জানেন যে আদানি গ্রুপেরও কিন্তু শেয়ার আছে নিফটি 50-তে। সো এটা একটা ভালো খবর। আর যে স্টকটির ব্যাপারে আমি আলোচনা করব, দেখুন সেই স্টকটি হচ্ছে একটা পাওয়ার সেক্টরের স্টক। কেন কেন পাওয়ার সেক্টরের স্টক, আর কেনই বা আদানি পাওয়ার, সেটার মেন কারণ হচ্ছে স্টক পিইটা অনেকটা কম আছে। এটাও একটা লার্জ ক্যাপ, 2 লাখের উপরে মার্কেট ক্যাপিটালাইজেশন, এবং দেখতে গেলে এর যে আরওই সেটাও ভালো, এবং কারেন্ট প্রাইসটা অনেকটা ভালো জায়গা আছে, এবং এর যে টেকনিক্যাল জায়গাটাও কিন্তু অনেকটা ভালো জায়গা আছে, তাই আলোচনা করছি। তো এর পি রেশিও অনেকটা কম, এবং কনসের দিকে একটাই খারাপ কি, এরা ডিভিডেন্ড দেয় না। আদানি পাওয়ার ডিভিডেন্ড দেয় না, এটা একটা খারাপ দিক। আর এগুলো হচ্ছে পিয়ার কম্পারিজন, দেখুন পিয়ার কম্পারিজনেও ভালো ভালো স্টক আছে, কিন্তু আদানি স্টকের মধ্যে আমি আদানি পাওয়ার কি রাখছি, কারণ এই এর ফান্ডামেন্টালটা মানে একটু ভালো লাগলো অন্যান্যদের তুলনায়। এমনিতেই আদানি স্টকগুলো দারুণ ভলিটাইল হয়, কোনোদিন 10% উপরে, কোনোদিন 10% নিচে। ওকে, তো এটা কোনো বাই সেল নয়, এটা জাস্ট আমি আমার বাই সেল রেকমেন্ডেশন নয়, এটা জাস্ট আমি আমার ওপিনিয়ন শেয়ার করছি। ওকে, আপনারা নিজস্ব অ্যানালাইসিস করে তারপর আপনাদের টাকা নিভেস্ট করবেন স্টক মার্কেটে। এবার কোয়ার্টারলি রেজাল্টও দেখতে গেলে দেখতে পাবেন 2021 থেকে সেলস বেড়েছে, এক্সপেন্সও বেড়েছে, কিন্তু সেলস মানে অনেক গুণ হয়ে গেছে, 5,000 কোটি টাকা থেকে এখন 13,000 কোটি টাকা হয়ে গেছে। এবার প্রফিট বিফোর ট্যাক্সও বেড়েছে, আর নেট প্রফিটও কিন্তু বেড়েছে। একটা ডিসেম্বর 22-এ কিন্তু অনেক কম চলে এসেছিল, সেখান থেকে আজকে গ্রো করতে করতে 4,000 কোটি টাকার কাছাকাছি। তারপরে লাস্ট কোয়ার্টার সেপ্টেম্বরে দেখতে গেলে 3,3200 কোটি টাকার কাছাকাছি আসে, এবং প্রফিট লসও দেখতে গেলে মাঝখানে ওই জায়গাটা অনেকটাই খারাপ ছিল, কিন্তু তারপর গ্রো করেছে। এবং এই জায়গাটাও দেখবেন রিজার্ভস আর বড়োইংস, দেখুন রিজার্ভসে টাকা কিন্তু কম ছিল, বড়োইংসে বেশি ছিল। সেই জায়গা থেকে কিন্তু আজকে একটা ভালো জায়গা আছে, দেখতে পাচ্ছেন যে রিজার্ভসে বেশি টাকা আছে, বড়োইংসে কম টাকা। তো বলতে গেলে এখন কিন্তু ডেট ফ্রি জায়গায় চলে এসছে এই আদানি পাওয়ার, তাই জন্যই এখানে আমি আলোচনা করছি। এবং প্রোমোটার্স হোল্ডিংও দেখতে গেলে দেখা যাবে যে সেপ্টেম্বর 2023-এ 70%, সেখান থেকে
ডিসেম্বর 24-এ কিন্তু 74%, 4% কিন্তু প্রমোটার হোল্ডিং বেড়েছে এবং এফআইএস 12%, আশা করছি এটাও বাড়বে। তো এই গেল ফান্ডামেন্টাল দিক। এবার টেকনিক্যাল দিকটার জন্য কিন্তু আমি স্টকটি নিয়ে এসেছি, কারণ দেখে নিতে পারছেন যে এখন কিন্তু স্টকটি 50 ডেজ, এই যে রেড লাইনটা আছে এটা হচ্ছে আমার 50 ডেজ মুভিং অ্যাভারেজ, আর এই যে ইয়েলো লাইনটা আছে এটা হচ্ছে আমার 200 ডেজ মুভিং অ্যাভারেজ। তো স্টক কিন্তু 50 ডেজ মুভিং অ্যাভারেজের উপরে আছে। এবার এই জায়গাটা যদি এক্সাজারেট করে নেয়, আমরা এখানে 560-এর উপরে আমরা আমাদের এন্ট্রি করতে পারি, এবং তারপর আমাদের ফার্স্ট টার্গেট হবে 200 ডেজ মুভিং অ্যাভারেজ, যেহেতু একটি বড় মুভিং অ্যাভারেজ, তো এটা একটা রেজিস্ট্যান্সের কাজ করতে পারে। তো 627-এর কাছাকাছি, 625-27-এর কাছাকাছি আমাদের ফার্স্ট টার্গেট হতে পারে। তারপর আমরা ট্রেল করতে পারি 50% আমাদের প্রফিট বুকিং, আমার মনে হয় এখানে করে নেওয়া উচিত। তো এই রইলো আদানি গ্রুপের উপরে দুটোই বড় বড় নিউজ। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। শুভরাত্রি।